জানি কিস্তিটা কিভাবে চালাবো, এই চালানোর মতো না আমার এই ক্ষতিটা করে দিল। এই বুক ফাটা আহাজারির আড়ালে লুকিয়ে আছে এক অসহনীয় যন্ত্রণা। বারবার জীবনের ধাক্কা সামলে শেষ ভরসা হিসেবে এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে লাউ চাষে নেমেছিলেন তিনি ও তার স্বামী। মৌসুমের শুরুতে ভালো ফলন দেখে ভেবেছিলেন এবার হয়তো কিছুটা হলেও তার অভাব ঘুচবে, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি রাতের অন্ধকারে কেটে নষ্ট করে দিয়েছে তার বাগানের সব লাউ গাছ। কয়েক মাসের শ্রম, ঘাম আর ঋণের টাকায় গড়ে ওঠা সেই বাগান মুহূর্তে পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। এই ঘটনায় ধামরাইয়ের কৃষক আনোয়ার হোসেন দিশেহারা হয়ে পড়েছেন। এনজিওর দেনা কিভাবে পরিশোধ করবেন তা ভেবে এখন দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার। সকালে আইসি দেখলাম যে একটা লাউ কাটছে, একটা লাউ কাটা যেটা টান দিয়ে হেঁটে দিই কাটা, যেটা টান দিয়ে হেঁটে দিই কাটা। ওখানে আমার কাছে কি একটা ওখান তো আমি তো গরিব মানুষ বুঝছেন, আমি কিন্তু কিস্তি উড়াই করছি এগুলা। রাতের আধারে লাউ গাছ কেটে নষ্ট করার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের চাষিদের মধ্যে। হঠাৎ এই নাশকতামূলক কর্মকাণ্ডে তারা এখন নিজেদের বাগান নিয়েও শঙ্কিত। পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের ক্ষেতে যদি কাটছে আমার পাশের ক্ষেতের আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। আমরা তো জানা মতো এরকম সততা দেখি না কারোর হাতে। তাতে মোটামুটি 3 মাস পর্যন্ত ব্যবসা চলছে না, তাতে 1.5 লাখ টাকা যেত আর কি। ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে বলে জানালেন উপজেলা কৃষি বিভাগ। এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। এটা আইনানুগ ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে। আমাদের কৃষি বিভাগ থেকে তাদের ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই, সরকারিভাবে কোনো বরাদ্দ নাই, কিন্তু আমরা চেষ্টা করি তাকে পরবর্তী যখন প্রণোদনা বা কোনো কিছু আসে উপযুক্ততা অনুযায়ী তাকে সেই আওতাভুক্ত করে রাখা। সাম্প্রতিক সময়ে দেশে কৃষকের ফসল নষ্ট করার এমন ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ গেল 22শে নভেম্বর নেত্রকোনায় এক কৃষকের 5000 কুমড়ো গাছ কেটে নষ্ট করে দিয়েছিল দুর্বৃত্তরা। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।